हेलो फ्रेंड, आई एम प्रियंका। वेलकम टू आवर चैनल। फ्रेंड, आज আমি উপস্থিত হয়েছি উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে গোমতী নদীর তীরে পাক্কা পুলের সামনে পাতালপুরি হনুমানজি মন্দিরে, এবং অনেকে আবার বলে থাকে লেটে হয়ে হনুমানজি মন্দির। গোমতী নদীর তীরে থাকা পাক্কা পুলের সামনে বিশাল আকার একটি বড় পুল বানানো রয়েছে। আপনারা যদি কোনোদিনও এই মন্দির দর্শনে আসেন, এই পুলটি দেখবেন, পুলের সামনে এই মন্দিরটির অবস্থান রয়েছে। আজ আমি আপনাদেরকে সেই মন্দির দর্শনে নিয়ে যাচ্ছি। তাহলে চলুন আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। উত্তরপ্রদেশের লখনউ প্রাচীনতম মন্দিরের মধ্যে এটি একটি অতি প্রাচীন একটি মন্দির। আপনারা জানেন যে প্রত্যেকটি মন্দিরের পেছনে একটি না একটি কাহিনী রহস্য লুকিয়ে থাকে। ঠিক তেমনই এই মন্দিরের পেছনেও একটি অতি প্রাচীন রহস্য লুকিয়ে রয়েছে। আজ আমি আপনাদেরকে এই মন্দির সম্বন্ধে কিছু বলবো এবং মন্দির দর্শন করাবো। তাহলে চলুন আপনারা আমার পুরো ভিডিও দেখতে থাকুন। এই মন্দিরেতে আরতি কখন হয় এবং কখন মন্দিরটি খোলা হয় তার সম্পূর্ণ এখানে বর্ণনা দেওয়া রয়েছে। চলুন, আমি এখন মন্দিরের সামনে চলে এসেছি। ট্রেন এইখানেতে খুব সুন্দরভাবে গেট বানানো রয়েছে। চলুন আমি আপনাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি। ট্রেন পাতালপুরি হনুমানজির মন্দিরটি অবস্থান রয়েছে গোমতী নদীর তীরে, তাই দেখতে পাচ্ছেন আমাদেরকে অনেকটা সিঁড়ি ভেঙে মন্দিরের দিকে যেতে হচ্ছে। যদি কোনো ভক্ত এই মন্দিরেতে এসে তার দুঃখ যন্ত্রণা জানায়, তাহলে হনুমানজি তার মনের কামনা অবশ্যই পূরণ করে দেয়। মন্দিরের প্রবেশের সম্মুখেই বিরাজমান করছেন বজরংবলী। আপনারা বজরংবলী ভগবানজিকে দর্শন করে নিন। এখানে একটি পতাকা দেখতে পাচ্ছেন, এই পতাকাটি 108 ফুট লম্বা। চলুন আমি এখন ভেতরের দিকে যাচ্ছি। এইখানে দেখুন খুব সুন্দর একটি গুহা বানানো রয়েছে। আমি এখন মন্দিরের ভেতরে চলে এসেছি। দেখুন এখানে খুব সুন্দরভাবে গুহা বানানো রয়েছে। ট্রেন এইখানে বাবাজি বিরাজমান করছেন, উনি হলেন মৌনি বাবা। উনি এইখানে এই মন্দিরটি স্থাপন করেছিলেন, তাই দেখুন ওনার এখানে মূর্তি বানানো রয়েছে এবং ওনাকে এখানে পুজো করা হয়। এইখানেতে দেখুন মন্দিরের পুজো দেওয়ার জন্য এখানে মিষ্টির দোকান রয়েছে। আপনি এখান থেকে মিষ্টি পেয়ে যাবেন। এইখানেতে শুদ্ধ ঘিয়ে বানানো বুঁদির লাড্ডু এবং বেসনের লাড্ডু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর এইখানে টিভিতে ভজন চলছে হনুমানজি। এখানে চারিদিকে ক্যামেরা লাগানো রয়েছে। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাবা নিব করোড়ির আশ্রমে। উনি এইখানে বসে হনুমানজির পুজো অর্চনা এবং হোম যাগযজ্ঞ করতেন। এইখানে ওনার মন্দির বানানো রয়েছে। চলুন তাহলে আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আমি আপনাদেরকে চারিদিকটায় ঘুরিয়ে দেখাচ্ছি। এইখানেতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চূড়া বানানো রয়েছে। এটা মন্দিরের উপরের ভাগ এবং এই চূড়ার নিচে বিরাজমান করছেন পাতালপুরি হনুমানজি। এখন আমি আপনাদেরকে বাবার নিম করোড়ি স্থান দর্শন করাচ্ছি। এইখানে থেকে বাবা বিরাজমান করতেন এবং এইখানে উনি ভক্তদের সাথে দেখা করতেন। দেখুন ওনার স্থান এখন এরকম ভাবে রয়েছে। ওনার পাদুকা আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। হনুমানজির আবদার বাবা নিব করোড়ি বাবার আশ্রম আমি আপনাদেরকে আমার ভিডিওতে দেখিয়েছি। ওইখানে তো উনি এই হনুমানজির মন্দির স্থাপন করেছিলেন। এইখানে তো এসে উনি এইখানে পুজো পাঠ করতেন, তাই এখানে তো ওনার আশ্রম বানানো রয়েছে। আজও এইখানে ওনার মন্দিরে পূজিত করা হয় এবং বহু ভক্ত এইখানে এসে পুজো পাঠ করেন। আজও এইখানে বাবাজির মন্দিরে খুব সুন্দরভাবে সকাল সন্ধ্যাতে আরতি হয় এবং পুজো পাঠ হয়। এখন আমি আপনাদেরকে এখানকার সবথেকে সুন্দর দৃশ্য
গোমতী নদীর তীরে গোমতী মাতাকে আমি আপনাদেরকে দর্শন করাতে নিয়ে যাচ্ছি। আপনারা দেখুন, খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ। গোমতী নদীর তীরে এই মন্দিরটির অবস্থান। দেখুন, আমি যে পুল দেখিয়েছিলাম, এখান থেকে দেখুন সেই পুলটি দেখা যাচ্ছে। এখানে প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর যে আপনি এখানে আসলে আপনার মনের শান্তি আপনি অবশ্যই ফিরে পাবেন। লখনৌতে গোমতী নদীর তীরে লেটে হয়ে হনুমানজি একটি অন্যতম প্রাচীনতম একটি মন্দির। তাই দেখতে পাচ্ছেন এখানে বিশাল আকার 108 ফুট লম্বা একটি ঝান্ডা লাগানো রয়েছে। দেখতেই পাচ্ছেন বিশাল বড়। হনুমানজির আবদার বাবা নীপ গরুড়জি ভক্তকে দেখেই ভক্তের মনের কথা জেনে যেতেন এবং ওনার কাছে যিনি যা মাগতেন তাই তার মনের কামনা উনি পূরণ করে দিতেন। এতটাই চমৎকারী বাবা ছিলেন। আমি এখানকার মন্দির দর্শন করতে পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হনুমানজির দর্শনে। চলুন তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এইখানেতে দেখুন মন্দিরের খুব সুন্দর আকারের চূড়া বানানো রয়েছে। খুব সুন্দর লাগছে মন্দিরটিকে, খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো রয়েছে। এখন আমি এলাম লেটে হয়ে হনুমানজি মন্দির দর্শনে। চলুন তাহলে ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ড, এইখানেতে মন্দিরের সম্মুখে একটি বিশাল আকার ঘন্টি বানানো রয়েছে। এইখানেতে দেখুন আরতি বাজার সময় এই সমস্ত শাঁখ ঝাঁঝ ঘন্টা বাজানো হয়, তাই এখানে রাখা রয়েছে। আপনারা লেটে হয়ে হনুমানজিকে দর্শন করে নিন। হনুমানজির কাঁধে বসে আছেন রাম এবং লক্ষ্মণজি এবং ওনার চরণে বসে আছেন হনুমানজির পুত্র মকরধ্বজ এবং ঐরত্যের বোন দুরাজোতা দেবী। যদি কেউ নকারাত্মক শক্তির শিকার হয় তাহলে এই মন্দিরে আসলে তার সমস্ত কেটে যায়। প্রত্যেক মঙ্গলবারেতে হনুমানজিকে সিঁদুর দান করা হয়। আপনি নিজ হাতে এইখানে হনুমানজিকে সিঁদুর লাগাতে পারবেন। এই মন্দিরের দর্শনে কেউ কোনোদিনই খালি হাতে ফেরত যায় না। যে যা চায় তার মনের আশা অবশ্যই পূরণ করে দেয় এখানকার হনুমানজি। তাই বহু দূর দূরান্ত থেকে লেটে হয়ে হনুমানজিকে দর্শন করতে আসে। এইখানেতে প্রত্যেক মঙ্গলবারেতে এবং প্রত্যেক শনিবারেতে এখানে প্রসাদ বিতরণ আয়োজন হয় এবং এখানে বস্ত্র কম্বল বিতরণ হয়। এইখানে এই মন্দিরের সামনেতেই একটি আশ্রম রয়েছে। ওইখানেতে গরিব দুস্থদেরকে খাওয়ানো হয় এবং বাচ্চাদেরকে পড়াশোনা ওইখানেতে করানো হয়। ফ্রেন্ড, আপনি এখানে হনুমানজিকে পুজো দিতে পারবেন এবং ওনাকে বস্ত্র পরাতে পারবেন। দেখতেই পাচ্ছেন হনুমানজিকে বস্ত্র পরানো রয়েছে। হনুমানজির সম্মুখেই বিরাজমান করছেন রাম, লক্ষ্মণ এবং সীতা মাতাজি। আপনারা সকলে রাম, লক্ষ্মণ এবং সীতা মাতাজিকে দর্শন করে নিন। এইখানেতে হনুমানজির উপরে রাখা এই ময়ূরপঙ্খ যদি আপনার মাথার উপরে এই ময়ূরপঙ্খটি ঠেকিয়ে দেয় তাহলে কোনোদিনই নকারাত্মক শক্তি আপনাকে টাচ করতে পারবে না। এটা আমি ব্রাহ্মণদের মুখ থেকে শুনলাম এবং এখানকার লোকেদের মুখ থেকেও শুনলাম। উত্তরপ্রদেশের লখনৌর প্রাচীনতম মন্দিরের মধ্যে এটি হলো একটি অন্যতম পাতালপুরী হনুমানজি মন্দির। এই মন্দিরের দর্শন মানুষের সৌভাগ্যের ব্যাপার। আপনারা যদি কোনোদিনও উত্তরপ্রদেশের লখনৌতে আসেন তাহলে এই মন্দিরটি অবশ্যই দর্শন করবেন।
এই মন্দিরের সম্মুখেই বিরাজমান করছেন জগন্নাথ বাবাজি। আপনারা সকলে বাবাজিকে দর্শন করে নিন। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে হনুমানজি মন্দিরের বাইরে নিয়ে আসলাম। এইখানে বিরাজমান করছেন শিব শঙ্কর ভগবানজি। আপনারা সকলে শিব শঙ্কর ভগবানজিকে দর্শন করে নিন। মন্দিরের এই স্থানেতে যাগযজ্ঞ হয়। আপনি এইখানে এসে পুজো করাতে পারবেন এবং হোম যাগযজ্ঞ করাতে পারবেন। এখানে সবসময় এরকমই পুজো পাঠ চলে, তবে আপনাকে ব্রাহ্মণদের কাছে পরামর্শ নিতে হবে। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম এই মন্দিরের সামনে রয়েছে বড় বাবাজির মন্দির। আপনারা সকলে বড় বাবাজিকে দর্শন করে নিন। গোমতী নদীর তীরে বড় বাবাজির মন্দিরটি বানানো রয়েছে। বড় বাবাজির মন্দিরের চূড়াটি দেখুন কত সুন্দরভাবে সাজানো রয়েছে। এই পাতালপুরীর মন্দিরের বাইরের পরিবেশটি আমি আপনাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন। এইখানেতে দেখুন গোমতী নদীর তীরে, এখানে আপনারা গোমতী মাতাকে দেখতে পেয়ে যাবেন। মন্দিরের এখানে আরো খুব সুন্দরভাবে মন্দিরটিকে বানানো হচ্ছে। দেখুন এখানে আপনারা গোমতী মাতাকে দর্শন করে নিন। এইখানে মন্দিরের কাজ এখনো চালু রয়েছে, আরো খুব সুন্দরভাবে এই মন্দিরটিকে বানানো হবে। ফ্রেন্ড, এই মন্দিরটি রয়েছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে চকে গোমতী নদীর তীরে। এই মন্দিরটি খোলা হয় সকাল 5টা থেকে দুপুর 11টা তক এবং সন্ধ্যে 4টা থেকে রাত 10টা তক এই মন্দিরটির দুয়ার খোলা থাকে। ফ্রেন্ড, এই মন্দিরেতে এসে আপনার পুণ্যের জন্য আপনি এখানে ভান্ডারা করাতে পারবেন। এইখানেতে প্রচুর দান ধ্যান চলে। সোনা রূপো এইখানে হনুমানজিকে দান করে যায়। বাবাজির এখানে অসংখ্য ভক্ত রয়েছে, তাই বহু দূর দূরান্ত থেকে অতি মান্যতার সাথে এই মন্দিরে খুবই পুজো পাঠ হয়। আর সবসময় এখানে খুব সুন্দরভাবে মন্দিরটি এইরকম ভাবে সাজানো থাকে। এইখানেতে দেখুন বিরাজমান করছেন হনুমানজি। আপনারা সকলেই হনুমানজির পাদুকাকে দর্শন করে নিন এবং আমি আরেকবার লেটে হয়ে হনুমানজিকে দর্শন করাচ্ছি। আপনারা দর্শন করে নিন। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে মন্দিরের বাইরে নিয়ে আসলাম গেটের সামনে। এইখানেতে দেখুন মঙ্গলবার উপলক্ষে এখানে খুব সুন্দরভাবে মন্দিরটিকে সাজানো হচ্ছে। চারিদিকটা দেখুন, আমি আপনাদেরকে চারিদিকটায় ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে এখানে পুজো পাঠ এবং হোম যাগযজ্ঞ করা হয়। বহু দর্শনার্থী এখানে মন্দির দর্শনে আসে। মন্দিরে দেখুন সম্মুখেই এখানে এইরকম ভাবে রাম ভগবানজি বিরাজমান করছেন। আমি আপনাদেরকে পাতালপুরী হনুমানজি মন্দিরটি পুরোটাই ঘুরিয়ে দেখিয়েছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে লিখে দিবেন জয় শ্রীরাম।